নমস্কার, শুরু করছি লিগাল প্লাস। আপনি কি বিবাহিত? আপনার বিরুদ্ধে আপনার শ্বশুর বাড়ির লোক চাপ সৃষ্টি করছে, আপনার বিরুদ্ধে আপনার স্ত্রী খোরপোশের মামলা করেছে, আপনার স্ত্রী কি একা রয়েছেন, তার সঙ্গে আপনার সন্তানও রয়েছে। কিভাবে এই সমস্যার সমাধান করবেন? দীর্ঘ সময় ধরে আপনার বাড়িতে একের পর এক কোর্ট থেকে নোটিশ আসছে। কি করবেন সেই নোটিশ নিয়ে? কি তার উত্তর দেবেন? আদৌ কি আপনাকে এই খোরপোশের টাকা সম্পূর্ণরূপে দিতে হবে? যদি আপনি দিতে না পারেন, তার জন্য আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে? আপনি কি আইনি সুরাহা পেতে পারেন? আজকের লিগাল প্লাসে বিবাহ বিচ্ছেদ এবং তার পরবর্তীতে একের পর এক খোরপোশের মামলা জর্জরিত স্বামীরা, এবং তাদের জন্যই আজকের এই লিগাল প্লাস। এবং এ বিষয়ে কথা বলবে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আশিস কুমার চৌধুরী। তিনি জানাচ্ছেন যে মেনটেনেন্স যে বিষয়টা আছে, যে ওয়াইফ যে মেনটেনেন্স পাবে এবং সেটা যে আইনি স্বীকৃতি, সেটা কিন্তু এখন যে বিভিন্ন জাজমেন্ট, যেমন রিসেন্ট যেই জাজমেন্টটা যেমন এসছে, তার কনসেপ্টটা চেঞ্জ হচ্ছে। আগে যেমন কি ছিল যে ওয়াইফ যদি ডিপেন্ডেন্ট হতো, তার যদি কোনো সোর্স অফ ইনকাম না থাকতো, সে হাজব্যান্ডের উপর যদি ডিপেন্ডেন্ট হতো, সেক্ষেত্রে কিন্তু মেনটেনেন্স একটা ম্যান্ডেটরি প্রভিশন ছিল। আমরা এই দীর্ঘদিন ধরে এই যে 125 যে মেনটেনেন্সে যে প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর অনুযায়ী আমরা দেখেছি অনেক ক্ষেত্রে এটা মিসইউজ হচ্ছে। এবং এখনকার যারা 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 ওয়াইফ যারা আছে, তারা হাইলি এডুকেটেড এবং অনেকেই তারা বিভিন্ন পেশার সাথে যুক্ত আছে। সেক্ষেত্রে তারা কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে হাজব্যান্ডের উপর 100% ডিপেন্ডেন্ট নয়, তা সত্ত্বেও কিন্তু কোর্টে বারবার দ্বারস্থ হচ্ছে মেনটেনেন্সের জন্য। লিগাল প্লাসই দেবে আপনাকে সমাধান। যদি আপনার বিরুদ্ধে খোরপোশের মামলা হয়, এক্ষেত্রে আপনি যদি ডিফল্টার হয়ে থাকেন, তাহলে আপনি কি করবেন? আপনাকে কোন আইনি সুরাহা দিতে পারে? আজকের এই লিগাল প্লাসে আমরা সেটাই তুলে ধরলাম। সেখানে দেখা যাচ্ছে যে তার স্ট্যান্ডার্ড অফ লিভিং যদি সে ডিপেন্ডেন্ট না হয়, সে একটা বিগ অ্যামাউন্ট তার ক্লেম করে। সেখানেই কিন্তু কোর্ট বারবার দাড়ি টানতে চেয়েছে যে তার লিভিং যে স্ট্যান্ডার্ড অফ লিভিংটা এত হাই হওয়ার কারণটা কি। আমরা এখন দেখেছি যে যদি কোনো একজন ওয়াইফ, তার কোনো সোর্স অফ ইনকাম নেই, অথচ তার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা হাই, তা সেটা কিভাবে হয়? সেইটা কিন্তু বারবার প্রশ্নের চিহ্নের মুখে পড়েছে। তখনই কিন্তু কোর্ট হস্তক্ষেপ করেছে যে হাজব্যান্ডের ইনকাম, সেই ইনকামে তার এক্সপেন্সেসগুলো কী কী আছে, সেই এক্সপেন্সেসগুলোর যে তালিকা দেওয়া হয়, তার কতটা অথেন্টিসিটি আছে, সেই ভিত্তিতে সে কতটা ইনকাম সে হাতে পাচ্ছে, তার ভিত্তিতে কিন্তু তার ওয়াইফের মেনটেনেন্সটা ডিপেন্ড করে। তো এটা কেন বারবার হচ্ছে, যে বিভিন্ন মামলায় আমরা দেখেছি যে এই যে মেনটেনেন্স, সেই মেনটেনেন্সটা কিন্তু মিসইউজ হচ্ছে। সুপ্রিম কোর্ট বা বিভিন্ন হাইকোর্ট এই যে মিসইউজটাকে আটকানোর জন্য এই পদ্ধতিটা অবলম্বন করছে, যে এই যে মেনটেনেন্সের যে ক্লেমটা, তার জাস্টিফিকেশন কতটা এবং সে কতটা মেনটেনেন্স পেলে সে তাকে নিজেকে মেনটেন করতে পারবে, এটা একটা দিক থাকে। আর তার নিজস্ব সোর্স অফ ইনকাম কী আছে, সেটাকেও সে দেখে, কোর্ট জাস্টিফাই করছে। এবং পাশাপাশি তার শিক্ষাগত যোগ্যতা কী আছে, এটাও কিন্তু বিচার্য বিষয়, এবং সেটাও কিন্তু আন্ডার স্ক্যানারে। আগে আমরা কি দেখতাম, যে যখন ওয়াইফ কোনো মেনটেনেন্স ফাইল করতো, তখন একটা কোর্ট ইন্ট্রিম অর্ডার দিত এবং সেখানে হাজব্যান্ডকে বাধ্য করা হতো যে তাকে এই মেনটেনেন্সটা দিতে হবে। এবং আমরা দেখেছি সেই মেনটেনেন্সটা অনেক সময় যদি সে ওয়াইফ স্যাটিসফাই না হতো, যদি সেটা আপার আদালতে সেটা যদি অ্যাপিল করতো বা রিভিশন করতো, সেই মেনটেনেন্সটা অনেক সময় বেড়ে যেত। বা দেখা যাচ্ছে যে মেনটেনেন্স যেটা লোয়ার কোর্ট গ্র্যান্ট করেছে, সেই মেনটেনেন্সটা হাজব্যান্ড দিতে পারছে না, তখন যদি সে রিভিশনে যেত, অনেক সময় সেটা বেড়ে যেত। কিন্তু এখনকার যে সিনারিও, তাতে কিন্তু সেটা অনেক সময় চেঞ্জ হচ্ছে। আমরা দেখেছি যে যদি স্পেসিফিক কোনো প্রুফ থাকে যে ওয়াইফের ইনকাম করার ক্ষমতা আছে, অথচ সে ইনকাম করছে না, সেটাও একটা বিচার্য বিষয়।
এবং ওয়াইফ নিজে একটা ইনকাম করছে বা তার একটা সোর্স অফ ইনকাম আছে, তা সত্ত্বেও সে এই মেনটেন্যান্সে ক্লেম করেছে। যে যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ থাকলে সেক্ষেত্রে আইন আদালত তাদেরকে কতটা সহায়তা করতে পারে